ম্যাডাম, আমাদের এই প্রজেক্টটা তো সাকসেসফুলি রান করছে। আপনার কাছে যদি নিউ কোনো প্রজেক্টের আইডিয়া থাকে তাহলে আমাকে বলতে পারেন। ম্যাডাম, আমি আসছি তাহলে। হ্যাঁ, তুমি যাও। হ্যাঁ মিস্টার রয়, আপনার ফুল পেমেন্ট রেডি আছে। স্নেহা, পেমেন্টটা কোথায় গেল? পেমেন্ট কোথায় রেখেছিলেন ম্যাডাম? না না, বলছিলাম ক্যাশ রেডি আছে, 2 দিনের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি, কাল দেখা হচ্ছে। হ্যাঁ স্নেহা, এখানে মিস্টার রয়ের জন্য 3 লাখ টাকা রেডি করা ছিল, টাকাটা কোথায় গেল? 3 লাখ টাকা? ম্যাডাম, ড্রাইভার না অফিসে এসেছিল, ও নেয়নি তো? গোপাল, গোপাল, হ্যাঁ ম্যাডাম বলুন। এখানে মিস্টার রয়কে দেওয়ার জন্য 3 লাখ টাকা রাখা ছিল, ওগুলো কোথায় গেল? ম্যাডাম, আমি কি করে জানবো? আমি তো দেখিনি। যদি তুমি না নাও তাহলে টাকাগুলো কে নিল? হ্যাঁ, তুমি গেলে তারপরে টাকাগুলো উধাও হয়ে গেল। তাহলে এখান থেকেই তো বোঝা যায় যে টাকাগুলো তুমিই নিয়েছো। ম্যাম বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, আমি টাকাগুলো নেইনি। দেখো গোপাল, আমি জানি মানুষের মন খুব অদ্ভুত। একসাথে অনেকগুলো টাকা দেখে মানুষ নিজেকে সামলাতে পারে না। আমি তোমাকে এটার জন্য কোনো দোষ দিচ্ছি না, আর না তো আমি তোমাকে পুলিশের হাতে দেবো। আমি শুধু তোমাকে এটা অনুরোধ করছি যে টাকাগুলো তুমি আমাকে ফেরত দিয়ে দাও। গোপাল, তুমি বোঝার চেষ্টা করো যে ওই টাকাগুলো শুধু কাগজ নয়, ওই টাকাগুলো আমাদের কোম্পানির রেপুটেশন। মিস্টার রয়ের কাছে যদি সঠিক সময় টাকাগুলো না পৌঁছায় না, তাহলে আমাদের এতগুলো মানুষের কঠোর পরিশ্রমের ওই ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। এই ডিলটা ক্যান্সেল হওয়া মানে আমাদের কোম্পানিটা বরবাদ হয়ে যাবে। আমরা সবাই পথে এসে যাব গোপাল। তখন আমি না তোমাকে স্যালারি দিতে পারবো, না স্নেহাকে স্যালারি দিতে পারবো। আমাদের কোনো ভবিষ্যৎই থাকবে না। আচ্ছা গোপাল, আমি কি তোমার জন্য কিছুই করিনি? তোমার গ্রামের বাড়িতে টাকা পাঠানোর জন্য আমি তোমাকে অ্যাডভান্স স্যালারি দিয়েছি। তোমার পরিবারের সেবার জন্য, বাড়ির কাজের জন্য তুমি আমার কাছে যখনই টাকা চেয়েছো, আমি কখনোই তোমাকে না করিনি। একজন মালিক হিসাবে নয়, বরং একজন বড় দিদি হিসেবে আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম, যাতে তুমি তোমার পরিবারের সেবা করতে পারো। সেই উপকারের অন্তত এইটুকুনি মর্যাদা দাও গোপাল। কোম্পানির টাকা চুরি করো না। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। দেখো গোপাল, আমি মালিক হয়ে তোমার সামনে হাত জোড় করছি, তুমি টাকাটা ফিরিয়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার যদি আরো টাকার প্রয়োজন হয় আমি আমার ব্যক্তিগত টাকা থেকে তোমাকে টাকা দিয়ে দেবো, কিন্তু তুমি কোম্পানির এই ডিলটা নষ্ট হতে দিও না, প্লিজ। ম্যাডাম, আমি টাকাগুলো তো চুরি করিনি, আমি কোত্থেকে ফেরত দেবো? আপনি আমাকে যেটুকু মায়না দেন আমি তো সেটুকুই নেই। ম্যাডাম, এরা না এরকমই হয়, একটু টাকা দেখলেই না এরা আর লোভ সামলাতে পারে না। এসব গরিব লোকেরা না কারো পরের পার্ট চাইলে কমেন্ট করো।